এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও রয়েছে জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত সরকার ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। আজ পহেলা বৈশাখ, 1416 সাল। জীর্ণ পুরাতনকে বিদায় দিয়ে শুরু হলো নতুন বছরের যাত্রা। সকালে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় নতুন বছর বরণের আনুষ্ঠানিকতা। শাহনাজ মুন্নির রিপোর্ট। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বৈশাখের আনন্দে জেগে ওঠে রমনার বটমূল চত্বর। আলোক লগনে জেগে ওঠার এই ডাক যেন নতুনের আবাহনে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। 1967 সালের পয়লা বৈশাখে প্রথম রমনা বটমূলে ছায়ানট যে সার্বজনীন অসাম্প্রদায়িক অনুষ্ঠানের সূচনা করেছিল, তা এখন হয়ে উঠেছে আমাদের বাংলা বর্ষবরণের ঐতিহ্যেরই একটি অনন্য অংশ। তবে 2001 সালে বোমা হামলার মতো হিংসাত্মক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এই অনুষ্ঠান ঘিরে রাখা হচ্ছে নিরাপত্তার কঠোর বেষ্টনীতে। র্যাব, পুলিশ, আরচোয় মিলিয়ে কখনো কখনো এই নিরাপত্তা বাড়াবাড়ি ঠেকলেও এছাড়া আপাতত আর কোনো উপায় তো নেই সামনে। এসব কথা তুলে সঞ্জিদা খাতুন তাই বলছিলেন, এই হিংসা রুখতে শিক্ষা ও সংস্কৃতির যোগসূত্র বাড়ানোর কথা। হিংসাত্মক হত্যা তো মানুষের স্বাভাবিক ধর্ম নয়। এই অস্বাভাবিক আচরণ অশিক্ষার অন্ধকার থেকে এসেছে। এই কথাটা আমরা বুঝেছি সেই 2001 সালে। সবকিছুর ভিতর দিয়ে প্রতিটি শিশুর বড় হয়ে ওঠা দরকার। সত্যিকারের শিক্ষার জন্য সংস্কৃতির সঙ্গে শিক্ষার যোগ একান্ত অপরিহার্য। বৈশাখের স্বাভাবিক রোদ, গরম আর ভিড় উপেক্ষা করে উৎসাহী দর্শক, শ্রোতা ও দর্শনার্থী মুখর করে রেখেছিলেন রমনার ধুলিময় চত্বর। মঞ্চে কখনো কখনো শিল্পীর কণ্ঠে শুকনো পাতার নুপুর পায়ে নেচে যাচ্ছিল ঘূর্ণিবায়ু, কখনো মনের কালো ঘুচাতে সবারে ভালোবাসার চিরায়ত আহ্বান ছিল গানের সুরে। নতুন বছর এসেছে নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন সম্ভাবনা নিয়ে। সমস্ত অন্ধকার, হতাশা আর অকল্যাণের বিরুদ্ধে তাই এখানে ধ্বনিত হয়েছে শান্তি, মঙ্গল আর সুন্দরের বার্তা। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা। দেখলেন শাহনাজ মুন্নির রিপোর্টটি। সব অশুভ শক্তিকে পরাজিত করতে সম্মিলিত চেষ্টা, এই চেতনার মধ্যে দিয়েই মহা উৎসবী আমেজে উদযাপিত হচ্ছে বৈশাখ বরণ। এ উপলক্ষে সারা দেশের মতো রাজধানীতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মানুষের ঢল ভোর থেকে শুরু হয়ে চলছে এখনো। শহীদ ইসলামের তোলা ছবিতে সেই খবর জানাচ্ছেন SM বাবু। ধর্মান্ধতার পরিচয়ে জঙ্গিবাদ, বিশ্বায়নের নামে নিজের সংস্কৃতি ত্যাগ আর পুঁজিবাদের ছলনায় দুর্নীতি, এমন নানান ধরনের অশুভ শক্তির প্রতীক কালো বাদুড়। আর এই অশুভকে সব ক্ষেত্রেই দূরে পাঠাতে ঝোপঝাড়ের লক্ষ্মী প্যাঁচা, বনের হাতি আর জলের কুমিরকে ব্যবহার প্রতীক হিসেবে। বাংলা 1916 সালের প্রথম দিন মঙ্গলবার সকালে চারুকলার মঙ্গল শোভাযাত্রার এই প্রত্যয়ের কথাই জানাচ্ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান। এই লক্ষ লক্ষ মানুষ যারা আজকে এখানে জড়ো হয়েছে, তাদের ভিতরে কিন্তু সাংস্কৃতিকভাবে এবং যদি অন্যভাবে বলি যে আমাদের রাজনৈতিকভাবে কিন্তু অনেক রয়েছে, ভাবনা চিন্তা, শুভ ভাবনা যাদের, তারা কিন্তু এখানে যুক্ত হয়। শোভাযাত্রা ছাড়াও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে প্রাণ আর রঙের উৎসবে হানা দিতে পারেনি কোনো অশুভ শক্তি।
রোদে খানিকটা ক্লান্তি এলেও খানিকটা ছায়া আর খানিকটা রসালো ফল বা সবজিতে সেই ক্লান্তি দূর করে সবাই মিলে যান প্রাণের মিছিলে। অনেক ভিড়, অনেক গরম, রোদের তাপ, তারপরে এনজয় করতেছি। রোদে পুড়ে ঘুরতে হচ্ছে বা কিংবা বৃষ্টি যদি হয়ে যায় ভিজে যাব, তারপরে এটার মধ্যে একটা মজা আছে। এটা তো কোনো ধর্ম নির্বিশেষে না, এটা সবার বাঙালির একটা উৎসব, সবাই মিলে এনজয় করাটা উচিত। লাল সাদাকে বৈশাখের রং ধরা হলেও এ নিয়ে একেবারেই বাধ্যবাধকতা ছিল না কারোরই চলনে পরনে, যেন উৎসবে যোগ দেয় বড় কথা। এটা তো অনেক মজা একটা বিষয়, একটা মহা মিলন বলা চলে, কারণ আমাদের সংস্কৃতিকে আমরা ধরে রাখছি। এই যে শাড়ি পরেছি, বাঙালি মিলন মেলা আর কি। এই মিলন মেলা যে হাসি আনন্দ, এটা আমাদের মধ্য থেকে আজীবন থাকে, এটাই আমাদের একমাত্র কামনা হওয়া উচিত সবার। লাল সাদা শাড়ি পরে সবাই একসাথে একদিনই একসাথে আমরা হতে পারি, এটা খুব ভালো লাগে। খণ্ড খণ্ড সাংস্কৃতিক মঞ্চে নাচ গান উপভোগের পাশাপাশি এদেশের গ্রামীণ উৎসবী আয়োজনও ছিল ইট পাথরের এই নগরীতে। গ্রামে বিষয়গুলো শৈশবের উচ্ছলতার প্রতীক হলেও এখানে বয়স ভুলে যেন সেসব আয়োজন উপভোগ করেন অনেকেই, যেন উৎসবী আয়োজনে সব মনের কথা মিশে যায় একই সুরে, একই ছন্দে। হৃদয়ের কোনো ছিন্নতা নেই, চিন্তার কোনো ভিন্নতা নেই, মননেও নেই কোনো দৈন্যতা। আর তাই তো বাঙালি প্রতি বছর এই বর্ষবরণের এই দিনে নানা বাধা বিপত্তি পেরিয়ে এখানে হাজির হয় আর নানান রঙে নানান উৎসবে মেতে উঠে, যেন এটা একটি প্রাণের উৎসব। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। বর্ষবরণ উৎসবের রঙে রঙে রঙিন বন্দরনগরী চট্টগ্রাম। মঙ্গল শোভাযাত্রা, শহর জুড়ে মেলা, বলি খেলা, মোরগের লড়াই, ছোটদের মেলা সহ নানান আয়োজনে সমুদ্র পাড়ে চাটগা যেন পরিণত হয় মানুষের মিলনের মহাসমুদ্রে। এই মিলনের কেন্দ্র ছিল শহরের ডিসি হিল চত্বর। বর্ষবরণ উদযাপন পরিষদ সবার যোগে জয়যুক্ত হোক স্লোগানে বর্ষবরণ উৎসবের আয়োজনের মাধ্যমে পূর্ণ করে তাদের ৩০ বছর। এই আয়োজনে শ্রদ্ধা জানাতে এটিএন বাংলা ছিল সরাসরি সম্প্রচারে। চট্টগ্রাম থেকে মামুন হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মুন্নি সাহা। বাংলা বছরের এই হিসেব বাঙালির হাতে এসেছে মাত্র 400 বছর আগে, মুঘল সম্রাট আকবরের সময়, তাও খাজনা আদায়ের হিসেবের সুবিধার জন্য। তারই নির্দেশে জ্যোতিষী ফতেউল্লাহ সিরাজি বাংলা পঞ্জিকা প্রবর্তন করেন সূর্যের হিসেবে। সেই থেকে গ্রীষ্মের তেজ দিয়ে শুরু হওয়া প্রকৃতিকে বর্ষা ভিজিয়ে শরতে স্নিগ্ধতা দেয়, হেমন্তে হিম হিম আদরে ডাকে শীতের চাদরকে, তারপর আবারও কুসুমে পল্লবে ফুলে ফলে রঙিন বসুন্ধরা। 6 ঋতুর এই বৈচিত্র্য শুধু বাংলার প্রকৃতিতেই স্পষ্ট। এই অনাবিল রহস্যের প্রতি শ্রদ্ধায় মাথা অবনত করার জন্যই বোধহয় বাঙালি এত বেপরোয়া অসাম্প্রদায়িক এই উৎসব বর্ষবরণ পালনে। বাংলা নববর্ষের সাথে ব্যবসা, টাকা পয়সা, কর দেওয়ার ইতিহাস জড়িত, তাই ব্যবসা প্রধান বন্দরনগরীর আয়োজনটাও দেশের অন্যান্য জায়গা থেকে একটু ভিন্ন। তবে গানে গানে প্রাণে প্রাণ মেলানোর বাঙালির যে কোনো আয়োজনের কেন্দ্রই যেন গান, বাদ্য, বাজনা, নির্ভেজাল আনন্দ আর আনন্দে সংস্কৃতির বিকাশ। এই ভাবধারায় 30 বছর আগে যেভাবে বর্ষবরণ শুরু হয়েছিল, 30 বছর পরও ঐতিহ্য একই। এই ঐতিহ্যবাহী আয়োজনকে উৎসবপ্রিয় বাঙালির কাছে তুলে ধরতে এটিএন বাংলা সরাসরি সম্প্রচারে ছিল ডিসি হিল উৎসব কেন্দ্র থেকে। 30 বছর পূর্তি একটি ভিন্ন রকম ভাবে মনে রাখতে নববর্ষে পুরো দিন ডিসি হিল উৎসব কেন্দ্র ছিল শিল্পী আর দর্শক শ্রোতাদের দখলে। আর এভাবেই সবার যোগে জয়যুক্ত হয় বর্ষবরণ 1416। কৃষি ও প্রকৃতির কারণেই বাঙালির পঞ্জিকার হিসেব এখন চাঁদের বদলে সূর্যের হিসেবে।
দৃপ্ত কঠিন তুখর বৈশাখ দিয়ে শুরুর 6 ঋতুর এই বাংলাদেশের মানুষ তাই আজকের দিনে শপথ নেয় যেন অগ্নি স্নানে শুচি হয় আমাদের